আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না। আপনারা জানেন যে আমাদের একটি লাইভ ট্রেনিং সেশন হয়ে থাকে অ্যামাজনের উপর, যেখানে স্টুডেন্টদের সাথে আমাদের একটা কমিটমেন্ট রয়েছে ১ থেকে ১০ মিনিটের ভিতরে সাপোর্ট নিশ্চিত করার। আলহামদুলিল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে হচ্ছে আমরা সাপোর্টগুলো নিশ্চিত করে থাকি। যার কারণে বাংলাদেশের ভিতরে আমাদের ব্যাচের স্টুডেন্টরাই সবচেয়ে বেশি সাকসেস হয়ে থাকে এই সেক্টরে। এবং আমাদের কোর্সের ভিতরে পেইড টুলস দিয়ে থাকি, স্টুডেন্টদেরকে গিফট করে থাকি এবং প্র্যাকটিসের জন্য এলএসসি ডকুমেন্টসগুলোও গিফট করে থাকি। এবং লাইফ টাইম পর্যন্ত সকল ব্যাচের হচ্ছে আমরা অ্যাক্সেস দিয়ে দিই। যার কারণে বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচের স্টুডেন্টরা সর্বোচ্চ সাকসেস পর্যায়ে গিয়েছে। এবং আল্লাহর কাছে এর জন্য শুকরিয়া যে আল্লাহ তাআলা হাজার মানুষের হচ্ছে রিজিকের ব্যবস্থার জন্য আমাকে পছন্দ করেছেন। এবং আমি চাই আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে যেন একটা ভালো অবস্থানে যেতে পারেন অ্যামাজনের ভিতর। কারণ অ্যামাজন এখন একটি জাস্ট বিজনেস না, আমাদের সবার একটা ইমোশন হয়ে দাঁড়িয়েছে। যে অ্যামাজনের ভিতরে আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে অ্যামাজনের ভিতরে আমার একটা স্টোর থাকবে, অ্যামাজনের ভিতরে আমার হাজার হাজার প্রোডাক্ট সেল হবে, আমার হাজার হাজার ডলার সেল হবে, লাখ লাখ ডলার আমাদের সেল হবে, আমি অ্যামাজনের ভিতরে কিছু একটা করব। সবারই আমাদের এখন একটা স্বপ্ন। এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ট্রাই করব ইনশাআল্লাহ। আপনারা জানেন ব্যবসার ভিতরে হচ্ছে ১০ ভাগ থেকে হচ্ছে ৯ ভাগ হচ্ছে আমাদের রিজিক হচ্ছে বিজনেসের ভিতরে। এবং আল্লাহ রসুল নিজেও হচ্ছে বিজনেস করেছেন। এবং বিজনেসম্যানদের হচ্ছে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হবেন নবী এবং সিদ্দিকদের সাথে শহীদদের সাথে তাদের হাসর হবে। তিরমিজি শরীফের একটি হাদিস। এবং আমরা যদি বলি বিজনেস হচ্ছে আল্লাহ তাআলা বিজনেসের ভিতরে হচ্ছে সর্বোচ্চ রিজিকটা দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তুমি চেষ্টা করো, ফল আমি দিব। এবং আল্লাহ তাআলা বিজনেসকে হচ্ছে হালাল করেছেন, সুদকে হচ্ছে হারাম করেছেন। এই কথাগুলো বা এই হাদিসগুলো এখানে বলার একটাই রিজন, সেটা হচ্ছে আপনাদের মনোবল বৃদ্ধি করার জন্য। আমরা সবাই যেন চাকরিমুখী যেন না হয়ে পড়ি। ওকে? একটা মেন্টরের কাজ হচ্ছে প্রতিটা স্টুডেন্টদেরকে মোটিভেট করা। সবসময় হচ্ছে মোটিভেট করা। জাস্ট শুধু কোর্স করানো না। মোটিভেট করা। তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া। প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া। রাইট? সেজন্য হচ্ছে আপনাদেরকে এই কথাগুলো বলা যে আমাদের রিজিকের ১০ ভাগ থেকে হচ্ছে ৯ ভাগ হচ্ছে আমাদের বিজনেসের ভিতরে। তো আমি চাই প্রত্যেকেই যেন হচ্ছে ব্যবসা করেন। ব্যবসা থেকে যেন রিজিক অন্বেষণ করেন। ওকে? আমরা যেন প্রত্যেকে যেন চাকরিমুখী না হয়ে যাই। যেহেতু আমাদের প্রবাসী স্টুডেন্ট অনেক বেশি হয়ে থাকে। আমাদের আলহামদুলিল্লাহ প্রবাসী অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে অ্যামাজনের ভিতরে এখন অনেক সাকসেস পর্যায়ে হচ্ছে ওরা কাজ করতেছে। যেরকম গত মাসে আমাদের একটা স্টুডেন্ট $৩৮,০০০ উপরে সেল করেছে। এর আগের মাসে আমাদের একটা স্টুডেন্ট সেল করেছিল $২১,০০০ মতন। এই মাসে বেশ অনেকগুলো স্টুডেন্ট হচ্ছে আমাদের সাকসেস হয়েছে অ্যামাজন থেকে। এবং তারা বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে প্রবাসী। কাজের পাশাপাশি হচ্ছে তারা নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারতেছে। তো সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া, আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্টটা হচ্ছে স্টুডেন্টদেরকে প্রদান করে থাকি। যার কারণে আমি নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না। সেজন্য আপনাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। ইনশাআল্লাহ আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কারণ নলেজ হচ্ছে শেয়ারেবল। এটা শেয়ার হয়েই যাবে। রাইট? তো আমি চাই আপনারা সবাই যেন অ্যামাজনের ভিতরে একটা ভালো কিছু করতে পারেন। ওকে? তো চলেন, প্রথমে হচ্ছে আজকে হচ্ছে ক্লাসে আমরা কিপা দিয়ে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা সকল কিছু দেখব ইনশাআল্লাহ। ক্লাসটা একটু বড় হবে, তবে ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। ওকে? তো আমি ক্লাসের মাঝে অথবা লাস্টের দিকে হচ্ছে দেখাবো যে কিপাটা আপনারা কিভাবে নিবেন, এটার সাবস্ক্রিপশন কিভাবে নিবেন। অ্যান্ড শুরুতেও যদি আমরা যাই, ডাটাতে চলে আসবে, একেবারে আমি বেসিক থেকে শুরু করব। একেবারে কিপা আসার পর, শুরু করার পর প্রোডাক্ট কিভাবে ফাইন্ড করতে হয়, প্রোডাক্টের কি, এভরিথিং হচ্ছে আমি এই ভিডিওতে কভার করার ট্রাই করব। ভিডিওটা একটু লং হতে পারে। সবাই হচ্ছে ধৈর্য সহকারে প্রতিটা কথা হচ্ছে নোট করার ট্রাই করবেন। আমি এখানে কোনো রকমের স্কিপ করব না। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ ট্রাই করব। যতটুকু কভার করা যায় ইনশাআল্লাহ। ওকে? তো কিপাতে আসার পর আমরা হচ্ছে প্রোডাক্ট ফাইন্ডারে যাব। ওকে? প্রোডাক্ট ফাইন্ডারে যাওয়ার পর এখানে বেশ কিছু, আমি যদি আরেকটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি দেখাই, এখানে হচ্ছে প্রোডাক্ট ফাইন্ডার আছে, প্রোডাক্ট ভিউয়ার আছে, প্রোডাক্ট বেস্ট সেলার আছে, টপ সেলার লিস্ট আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে প্রোডাক্ট ফাইন্ডের জন্য কিপাতে। কিপা একটা এরকম টুলস যেটার মাধ্যমে আপনি চাইলে প্রোডাক্ট ফাইন্ড করতে পারবেন, ব্র্যান্ড ফাইন্ড করতে পারবেন। আগের ভিডিওতে আমি ব্র্যান্ড ফাইন্ড করেও দেখিয়েছি। আপনি সাপ্লায়ার ফাইন্ড করতে পারবেন, সেলারদের স্পাই মেথডের মাধ্যমে প্রোডাক্ট সেলারদের কাছ থেকে বের করে নিয়ে আসতে পারবেন। অনেক সিস্টেম আছে। কিপাটাকে যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, অ্যামাজনের ভিতরে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। ওকে? শুধু কিপা টুলস ইউজ করে আপনি অ্যামাজনে অনেক ভালো অবস্থানে যাওয়া পসিবল। কিপাটা এত বড় একটা টুলস এবং এই টুলসটা দিয়ে যদি আপনি প্রপার ইউজ করতে পারেন, এখানে আপনি সব কিছু পাবেন। আপনি স্মার্ট স্কাউটের সকল কিছু এখানে পেয়ে যাবেন। আপনি সেলার অ্যাম্পের সকল কিছু এখানে পেয়ে যাবেন। যদি জাস্ট কিপাটাকে যদি প্রপারলি আপনি বুঝতে পারেন। ওকে? অনেক কথা বললাম। ওকে? তো চলেন হচ্ছে শুরু করি তাহলে আমরা ক্লাসটা। প্রথমে হচ্ছে আমরা প্রোডাক্ট ফাইন্ডারে যাব। কিপাতে আসার পর আমরা কিন্তু মার্কেট প্লেসটাকে চুজ করে নিব। আমার এখানে ইউকে দেওয়া আছে। আপনারা হচ্ছে প্রথমে যে মার্কেটে কাজ করবেন ওই মার্কেটটা হচ্ছে সিলেক্ট করে নেবেন।
আমি হচ্ছে ইউএসএ মার্কেট যেহেতু এখন দেখাবো, তো ইউএসএ মার্কেটটা আমি সিলেক্ট করে নিছি। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখানে আসবো সেল র্যাঙ্ক, রাইট? আমরা সেল র্যাঙ্ক কত দিব? আমরা যদি কিপা দিয়ে প্রোডাক্ট ফাইন্ড করি বা আপনি হিলিয়াম 10 দিয়েও যদি ফাইন্ড করেন, আমরা সেল র্যাঙ্কটা কত দেবে? সেল র্যাঙ্ক হচ্ছে বিএসআর, মানে অ্যামাজন হচ্ছে প্রোডাক্টের সেলের উপর ডিপেন্ড করে একটা র্যাঙ্ক দিয়ে থাকে। যেরকম আমাদের ক্লাসের ভিতরে 1 2 3 4 5 এভাবে হচ্ছে র্যাঙ্ক দিয়ে থাকে, যে যার রুল 1 থেকে 5 এর ভিতরে যাদের আছে তারা হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, যাদের রুল হচ্ছে 50 100 এর উপরে তারা অনেক বাজে স্টুডেন্ট। তো অ্যামাজন হচ্ছে তার প্রোডাক্টকে হচ্ছে এইভাবে হচ্ছে একটা র্যাঙ্ক দিয়ে থাকে, যেখানে হচ্ছে সে ইন্ডিকেট করে যার হচ্ছে 1 থেকে 50,000 পর্যন্ত আমরা ইউএসএ তে বিএসআর নিয়ে থাকি। 1 থেকে 50,000 যার বিএসআর আছে সে হচ্ছে একটা ভালো প্রোডাক্ট। ওকে, আপনি ধরে নিতে পারেন সে হচ্ছে একটা ভালো স্টুডেন্ট। ওকে, এর উপরে যারা আছে তারা হচ্ছে খারাপ স্টুডেন্ট বা খারাপ প্রোডাক্ট। তো আমরা হচ্ছে বিএসআরটাকে দিব হচ্ছে 1 থেকে 40-50,000 পর্যন্ত আমরা দিতে পারি। তো আমরা 1 থেকে আমরা 1 থেকে হচ্ছে 50,000 পর্যন্ত বিএসআর দিলাম। ওকে, ধরে নেন বিএসআর যত কম সেল তত বেশি, বিএসআর যত বেশি সেল তত কম। এটা হচ্ছে দ্বিমুখী। ওকে, তারপর হচ্ছে আমরা বাই বক্স প্রাইস। আমরা বাই বক্স প্রাইসটা কত দিব? আমরা বাই বক্স প্রাইস আমরা চাচ্ছি 15 থেকে, আমাদের প্রোডাক্টের ভিতরে 15 থেকে যেন আমরা $100 পর্যন্ত দিতে পারি। এই বাই বক্স প্রাইসটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, রাইট? আমরা 15 থেকে কেন দিলাম? 15 থেকে দেওয়ার কারণ হচ্ছে 15 এর নিচে হলে প্রোডাক্টের ভিতরে আমাদের প্রফিট কম হবে, এবং 100 এর উপরে যদি আমরা দিই তাহলে হচ্ছে আমাদের বাজেট হচ্ছে মিলবে না। যেহেতু 100 এর উপরে প্রোডাক্টের প্রাইস $100 করে, সেল হলে এটা $50 করে, তো অ্যাটলিস্ট কিনতে হবে আমাদের। তো কিনলে হচ্ছে আমাদের প্রোডাক্টের অনুযায়ী হচ্ছে আমাদের বাজেটটা হচ্ছে অনেক বেশি লাগে। তো যার কারণে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি $15 থেকে $100 পর্যন্ত দিতে পারেন। তারপর হচ্ছে আমরা চাই যে অ্যামাজন আমাদের প্রোডাক্টের ভিতরে যেন না থাকে, সেজন্য আমরা আউট অফ স্টক করে দিব, রাইট? আমি আপনাদেরকে আরেকটু সহজ করার জন্য আমি এখানে হচ্ছে একটা চার্ট দেখাই। ওকে, এটা হচ্ছে ইউএর চার্ট, আমি এটাকে ইউএস এর জন্য এখন বানিয়ে নিই। ওকে, 7, দেন হচ্ছে বিএসআর আমরা বলেছি 1 থেকে 40-50,000 পর্যন্ত নিতে পারেন আপনি, 50,000 পর্যন্ত। দেন আমরা যদি এটাকে একটু কেটে দিই, $15 থেকে শুরুতেই বলেনি ক্লাসটা একটু বড় হবে, তবে অনেক ইনফরমেশন থাকবে এই ক্লাসটাতে। আপনাদের অনেক পেড কোর্সও এত ডিটেলস পাবেন না কখনো। ওকে, $100 পর্যন্ত। Okay, আমরা $100 পর্যন্ত নিতে পারতেছি, রাইট? এটা আমাদের আপাতত প্রয়োজন নেই, যেহেতু এখানে দেখানোর জন্য আমাদের অনেক কিছু আছে এখানে, ডিটেলস আরও অনেক কিছু হচ্ছে আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে, তো এই ক্রাইটেরিয়া অনুযায়ীগুলো হচ্ছে আমাদের মিলতে হবে, রাইট? এইগুলো হচ্ছে প্রোডাক্ট, একটা ভালো প্রোডাক্ট চেনার জন্য যে লক্ষণগুলো প্রয়োজন, যে বিষয়গুলো আমাদের দেখতে হবে, ওই বিষয়গুলো হচ্ছে এখানে। তাহলে আমরা বুঝতে পারবো সকল ক্রাইটেরিয়া বা এগুলো যদি মিলে যায় একটা প্রোডাক্টে, তাহলে আমরা বুঝে নিব এটা একটা ভালো প্রোডাক্ট। আমি আপনাদেরকে আগেও এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ভালো মানুষ চেনার জন্য আমরা অনেকগুলো হচ্ছে দিক বিবেচনা করি। যেরকম সে হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করবে, নামাজ পড়ে নিয়মিত, জাকাত আদায় করবে যদি তার উপর জাকাত ফরজ হয়, সে রোজা রাখবে। অনেক কিছু ডিপেন্ড করে হচ্ছে আমরা একটা ভালো মানুষ চুজ করি। তো অ্যামাজনের ভিতরে সেম, আপনি হচ্ছে একটা ভালো প্রোডাক্ট চুজ করার জন্য অনেক বিষয়গুলো হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো। তো আমরা চাই না যে ব্র্যান্ড এবং অ্যামাজন আমাদের প্রোডাক্টের ভিতরে থাকুক, তো অ্যামাজনকে আমরা স্কিপ করে দিচ্ছি এখানে। এখানে আমরা আউট অফ স্টক করে দিচ্ছি অ্যামাজনকে, এবং প্রাইস হচ্ছে $15 থেকে $100 পর্যন্ত দিচ্ছি, এবং বিএসআর হচ্ছে 1 থেকে 50,000 পর্যন্ত দিচ্ছি। আমাদের এই ক্রাইটেরিয়া অনুযায়ী বা আমাদের এই কমান্ড অনুযায়ী আমরা কিপাকে হচ্ছে আমরা কমান্ড করতেছি, এই কমান্ড অনুযায়ী প্রোডাক্ট বের করি। এই কমান্ড অনুযায়ী সে আমাদেরকে এতগুলো প্রোডাক্ট দিচ্ছে। তো আমাদের এতগুলো প্রোডাক্টকে ম্যানুয়ালি ফাইন্ড করা আমাদের জন্য অনেক টাফ। তো আমরা যেহেতু করতে পারবো না, আমরা এটাকে যত বেশি ছোট করতে পারি। ওকে, তো আমরা একটু নিচে চলে আসবো। আসার পর আমরা ওইটাকে 500 থেকে 1000-এর ভিতরে নিয়ে আসবো, বা তার চেয়েও কম করার সর্বোচ্চ ট্রাই করবো, যেন আমরা ম্যানুয়ালি একটা একটা প্রোডাক্ট যেন চেক করার জন্য যেন ক্যাপাবল হই। ওকে, আমরা একটু নিচে আসবো। আসার পর এখান থেকে আমরা একটা ক্যাটাগরি চুজ করে নেব। আপনি যে কোনো ক্যাটাগরি চুজ করতে পারেন, এখানে অনেক ক্যাটাগরি আছে, রাইট? 50-60টার মতন হচ্ছে ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরি থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি চুজ করতে পারেন। লেটস সাপোজ আমি যদি চুজ করি এখানে, ওকে, আমি অফিস প্রোডাক্টটাই হচ্ছে চুজ করতেছি। ওকে, যখন আমি অফিস প্রোডাক্ট চুজ করছি, এখানে দেখেন 1 লাখ প্রোডাক্টের মতো এখন আসছে। মিলিয়নস অফ ওপরে প্রোডাক্ট থেকে 1 লাখ প্রোডাক্টে চলে আসছে। এটাকে আমরা আরও ছোট করবো। এতগুলো প্রোডাক্ট ফাইন্ড করা তো আমাদের পক্ষে পসিবল না, না? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা হচ্ছে অফার কাউন্ট, রাইট? এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে আমরা যেই সেলারটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টের ভিতরে সেলার থাকবে হচ্ছে 7 থেকে, আমরা এখানে লিখেও দিয়ে আসছি যে আমরা হচ্ছে 7 থেকে 7-এর উপরে যেন হচ্ছে আমাদের সেলার থাকে। তো আমরা এখানে লিখে দিব যে 7 জন প্লাস যেন আমাদের সেলার থাকে। ওকে, 7 থেকে আমরা 35 পর্যন্ত বা 30 পর্যন্ত
নিতে পারি। ওকে 35 পর্যন্ত আমরা করে দিয়েছি যেন আমাদের প্রোডাক্টের ভিতরে এতজন সেলার থাকে। তো দেখেন 1 লাখ প্রোডাক্ট থেকে চলে আসছে 1600 প্রোডাক্ট। এটাও আমাদের পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যায় যে 1600 প্রোডাক্ট আমরা ফাইন্ড করব বা ম্যানুয়ালি একটা একটা করে চেক করব আবার। তো এটাকে আমরা আরো ছোট করার ট্রাই করব যেন 500 র নিচে বা 300-400 র ভিতরে যেন চলে আসে। তো এটা দেওয়ার পর আমরা একটু নিচে আসবো। আসার পর আমরা হচ্ছে বাই বক্সটা কার কাছে থাকবে? বাই বক্স মিন্স হচ্ছে যার কাছে বাই বক্সটা থাকবে সেই হচ্ছে সেলগুলো পাবে। তো বাই বক্স হচ্ছে আমরা চাই আমাদের কাছে যেন বাই বক্সটা থাকে, অ্যামাজনের কাছে যেন না থাকে। কারণ অ্যামাজনের কাছে যদি বাই বক্স থাকে তাহলে কিন্তু আমরা সেল পাবো না। ওকে? তো আমরা চাই আমাদের কাছেই যেন বাই বক্সটা থাকে, সেজন্য আমরা থার্ড পার্টির কাছে সিলেক্ট করে দিব। যখন থার্ড পার্টির কাছে সিলেক্ট করে দিছি দেখেন 1455টা প্রোডাক্ট আসছে এখন। এটাকে আমরা আরো ছোট করব। আমরা ভেরিয়েশন নো ভেরিয়েশন করে দিব। ওকে? দেন আমরা একটু নিচে আসব। আসার পর আমরা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, ই-বুক এইগুলো আমরা সেল করব না। সেক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো আনটিক করে দিলাম। এখন হচ্ছে আমরা নো ভেরিয়েশন সিলেক্ট করব। ভেরিয়েশন এবং নো ভেরিয়েশনটাকে আমরা একটু ক্লিয়ার করি, এটা আপনাদের কনফিউশনে থাকে। ভেরিয়েশন হচ্ছে লেটস সাপোজ আপনি হচ্ছে আপনার কাছে টি-শার্ট সেল করতেছেন। টি-শার্ট হচ্ছে 5টা কালারও হয়েছে। একটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু, ইয়েলো, এরকম হচ্ছে 5টা কালারে হচ্ছে ভেরিয়েশন রয়েছে, 5টা কালারের ভেরিয়েশন রয়েছে। তো ওই প্রোডাক্টটা আমরা চুজ করব না, অ্যাজ এ নিউবি হিসেবে আমরা ওই প্রোডাক্টে যাব না, ভেরিয়েশনে যাব, তবে একটু এক্সপার্ট হওয়ার পর আমি পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো দেখাবো। ওকে, তো আমরা নো ভেরিয়েশনে সিলেক্ট করে দিব। আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করবো ওই প্রোডাক্টটা যেন একটা প্রোডাক্টই যেন হয়, এটার জন্য কোনো ভেরিয়েশন যেন না থাকে। ওকে, তারপর আমরা আরেকটু নিচে আসবো। একটু নিচে আসার পর আমরা হচ্ছে এখানে এইগুলোকে আনটিক করে দেবো যে আমাদের প্রোডাক্টের ভিতরে অ্যামাজন যেন কখনোই যেন না আসতে পারে, রাইট? অ্যামাজন অফার প্রি অর্ডার এইগুলোকে আমরা হচ্ছে যেগুলো আমাদের দরকার নেই ওইগুলো হচ্ছে আমরা আনটিক করে দেবো। এটা থাকুক, যেন অ্যামাজন আমাদের প্রোডাক্টের ভিতরে যেন কখনোই যেন না আসতে পারে। ওকে, এটা থাকুক। ওকে, দেন হচ্ছে আমরা এটাকেও আনটিক করে দিব এবং অ্যামাজন শিপিং ডিলেট, অ্যামাজন কখন আসতে পারে, অনেক দেরি হবে, তো আসুক সমস্যা নেই, এর আগে হচ্ছে আমাদের স্টক আউট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবং হচ্ছে প্রোডাক্টের প্রাইস এটা 2 কেজির উপরে যেন না হয়, মানে 2 কিলোর উপরে যেন না হয়। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে গ্রাম উল্লেখ করা আছে, তো আমরা 2000 গ্রাম পর্যন্ত দিতে পারি। আর বেশি যদি হয় তাহলে হচ্ছে স্টোরের ফি অনেক বেড়ে যাবে, প্রোডাক্টের প্রোডাক্ট থেকে হচ্ছে ফি অনেক বেশি কাটবে অ্যামাজন, যেহেতু এখানে বড় প্রোডাক্ট হবে। তো সেই কারণে হচ্ছে আমরা এটাকে মোটামুটি সকল ক্রাইটেরিয়াগুলো আমরা ফিল আপ করে দিছি, রাইট? এখন আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি, আমরা এখানে হচ্ছে কি হিসেবে হচ্ছে ক্রাইটেরিয়াগুলো দিছি যেন আমরা একটা ভালো প্রোডাক্ট যেন বের করি। আমরা কিন্তু প্রোডাক্ট ফাইন্ড নিয়ে হচ্ছে কাজ করতেছি এবং আমরা চাইলেই কিন্তু এই প্রোডাক্ট ফাইন্ড থেকেও আমরা কিন্তু ব্র্যান্ড ফাইন্ড করতে পারি। ওকে, এর আগের ভিডিওতে আমি যেটা দেখাইছিলাম। ওকে, ইনশাল্লাহ আমি যদি আজকের ক্লাসে যদি এটা কভার করতে পারি আজকের ভিডিওতে, বেশি যদি বড় না হয় ভিডিওটা, তাহলে হচ্ছে আমি ইনশাল্লাহ এটা কভার করার সর্বোচ্চ ট্রাই করবো যে ব্র্যান্ড আমরা কিভাবে ফাইন্ড করতে পারি, রাইট? কিপাকে আপনি প্রপারলি যদি ব্যবহার করতে পারেন এখানে অনেক কিছু করা পসিবল এটাতে। ওকে, তো আমরা একটু জাস্ট শুধু ক্যাটাগরিগুলো সবকিছু ঠিকঠাক যদি থাকে দেন হচ্ছে আমরা ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করে দিব। ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করার পর আমরা জাস্ট শুধু এখানে এসে রতে ক্লিক করব, রাইট? রতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি যেহেতু আমাদের 500 মতো প্রোডাক্ট আছে আমরা জাস্ট 500তেই সিলেক্ট করে দিলাম। ওকে, তো তাহলে হচ্ছে আমাদের এই একই সিরিয়ালে হচ্ছে আমাদেরকে প্রোডাক্টগুলো দেখাবে। যেহেতু 502টা 3টা প্রোডাক্ট ছিল তো সেকেন্ড পেজ দেখাচ্ছে। ওকে, দ্যাটস ইট, আমরা হচ্ছে 500 প্রোডাক্টই নিচ্ছি, দেন হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করে দিব। আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি নেবেন। ওকে, আমি যদি অনলি অ্যাসাইন নিয়ে কাজ করি, যেহেতু এখন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমি অনলি অ্যাসাইন দিয়ে দিচ্ছি। যদি আমি ব্র্যান্ড নিয়ে কাজ করি যে এখান থেকে আমি ব্র্যান্ডও বের করে আনবো তাহলে হচ্ছে অল কলাম দিব, রাইট? ওকে, আমরা জাস্ট শুধু এক্সপোর্ট করে দিচ্ছি। ওকে, করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা যেহেতু ব্র্যান্ড ফাইন্ড করব বলেছিলাম সেই কারণে হচ্ছে আমি অল কলামসটাকেও দিয়ে রাখি। যদি ক্লাস যদি অনেক বেশি বড় না হয় তাহলে হচ্ছে আমি ব্র্যান্ডটাকেও নিয়ে দেখার ট্রাই করব। ওকে, তো আমরা হচ্ছে এখানে দুইটা হচ্ছে ফাইল ডাউনলোড করছি, একটা হচ্ছে অ্যাসাইন, শুধু অ্যাসাইন থাকবে, এখানে আমাদের অ্যাসাইনগুলো চলে আসছে, এবং আরেকটা ফাইল ডাউনলোড করছি ওইটাতে ব্র্যান্ড এবং এভরিথিং সকল কিছু যেন থাকে। এবার আসেন আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে অ্যামাজনের ভিতরে চেক করার ট্রাই করব। লেটস সাপোজ আমি হচ্ছে এটাকে ওপেন করলাম। আপনারা কিন্তু মার্কেট প্লেসটা বাই ডিফল্ট হচ্ছে আপনি যেই কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রির মার্কেট প্লেস এখানে বা অ্যাড্রেসটা হচ্ছে সিলেক্ট হয়ে থাকবে। তো সে কারণে হচ্ছে আপনারা নিউ ইয়র্কের হচ্ছে কোডটা দিতে পারেন। প্রথমটা হচ্ছে নিউ ইয়র্কের কোড 10,001 এবং নিচেরটা হচ্ছে ইউকের কোড। ওকে, তো আমরা হচ্ছে 10,000 দিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন হচ্ছে ডান ক্লিক করব। আপনাদেরকে বোঝার সুবিধার্থে জাস্ট আমারটা বাই ডিফল্ট ছিল নিউ ইয়র্ক, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে এটা করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখন আমরা এই প্রোডাক্টটাকে ডিপলি অ্যানালাইসিস করব
এখানে কিন্তু যে 500 প্রোডাক্ট আসছে 500 প্রোডাক্টই যে উইনিং প্রোডাক্ট হবে বিষয়টা কিন্তু মোটে এমন নয়। এখান থেকে হচ্ছে 20% বা 25% প্রোডাক্ট ভালো হবে, বাকি প্রোডাক্টগুলো কিন্তু ভালো হবে না, আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মিলবে না, রাইট? তো এখন আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রোডাক্টকে চেক করতে হবে যে আমরা যে কমান্ডগুলো করছি ওই কমান্ডগুলো ঠিক আছে কিনা। ওকে, এই প্রোডাক্টটা হচ্ছে 10,000 পিস প্রতি মান্থলি সেল হচ্ছে এবং এখানে সেলার আছে 8 জন সেলার আছে, এটার বিএসআর হচ্ছে 212। তো আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এখন পর্যন্ত ঠিক আছে। এখন আমরা এটাকে আরো ভালোভাবে চেক করব। দেখেন, এখানে যদি আসি আমরা এই প্রোডাক্টের মোটামুটি যদি এটাতে ইউজড প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, ওকে, এখানে কোনো রিটার্ন নেই তেমন একটা। আমাদের হচ্ছে 4টা জিনিস মেইন দেখতে হবে এখানে এসে একটা প্রোডাক্টের ভিতরে। সেল র্যাঙ্কটা দেখতে হবে, বাই বক্স দেখতে হবে, অ্যামাজন আছে কিনা সেটা দেখতে হবে, দেন হচ্ছে ইউজড প্রোডাক্ট। ইউজ মিন হচ্ছে আপনার রিটার্ন আসতেছে কিনা বেশি, তাহলে হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। তো এইটাকে আমরা দেখবো 3 মান্থ দিয়েও দেখবো, দেন হচ্ছে 1 ইয়ার দিয়েও আমরা চেক করব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের প্রাইস যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের তেমন একটা কোনো প্রবলেম নেই। যদি প্রোডাক্টের প্রাইস দিন দিন যদি কমতে থাকে তাহলে আমাদের প্রবলেম। ওকে, তো আমি ওয়ান বাই ওয়ান ওকে, আমি হচ্ছে সবগুলো একসাথে থাকুক, চাইলে আমি ওয়ান বাই ওয়ান দেখাই আপনাদের, ওয়ান বাই ওয়ানই দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দুইটা রাখি, সেল র্যাঙ্ক এবং বাই বক্স। দেখেন, সেল র্যাঙ্কের কালার এই যে এই কালারটা হচ্ছে সেল র্যাঙ্ক, আর এটা হচ্ছে বাই বক্সের মানে প্রাইসের। এখন দেখেন এইখানে হচ্ছে সেল র্যাঙ্ক কত আছে। সেল র্যাঙ্ক হচ্ছে এটার 1500, দেন হচ্ছে এটার 100 200 এরকম হচ্ছে সেল র্যাঙ্কটা, বিএসআরটা হচ্ছে আছে, রাইট? একটা সময় জাস্ট শুধু 2000 মতন উঠছে, কোনো সমস্যা নেই। আমাদের তো কমান্ড আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তো 1 থেকে 50,000 পর্যন্ত, আমাদের তো কোনো সমস্যা নেই, সবকিছু তো ঠিকঠাক আছে। যদি এখানে আমাদের সবকিছু মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে আমরা চলে যাব ডাটাতে। ওকে, আমরা কোথায় যাব? ডাটাতে। ডাটাতে গিয়ে আমরা হচ্ছে দুইটা জিনিস দেখব, এক হচ্ছে অফার আর এক হচ্ছে বাই বক্স স্ট্যাটিস্টিক। প্রথমে আমরা বাই বক্স স্ট্যাটিস্টিক দেখব, কারণ হচ্ছে এখানে দেখবো আমরা সবগুলো সেলার প্রপারলি সেল পাচ্ছে কিনা। যদি সবগুলো সেলার সেল না পায় তাহলে কিন্তু আমাদের ওই প্রোডাক্টে গিয়ে লাভ নেই। তো আমরা জাস্ট শুধু বাই বক্সে স্ট্যাটিস্টিকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সবগুলো এফবিএম সেলার, জাস্ট অনলি একজন হচ্ছে এফবিএ সেলার। আমাদের কমান্ড হচ্ছে অ্যাটলিস্ট 7 জন প্লাস যেন এফবিএ সেলার থাকে। ওকে, যেহেতু আমরা এফবিএ নিয়েই কাজ করব মানে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, আমাদের হয়ে অ্যামাজন সব কিছু করে দিবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ডিফারেন্ট কান্ট্রি থেকে সেল করব সেজন্য হচ্ছে আমরা এফবিএ প্রোডাক্টগুলোকেই চুজ করব। তো যেহেতু আমাদের এখানে এসে এটা ফেল করেছে সে কারণে আমাদের অফারসে গিয়ে আর বাকিগুলো চেক করতে হবে না, অফারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেহেতু আমাদের এখানেই ফেল করেছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে স্কিপ করব। আমরা আরেকটা প্রোডাক্ট চলে যাব। ওকে, আমি এখান থেকে প্রোডাক্টগুলোকে এই, দেন আপনি এখান থেকে লেটস সাপোজ আমি এই প্রোডাক্টটাকে তো দেখেছি আই থিঙ্ক, যাতে ক্লিক করি, কপি করে দেন হচ্ছে এখানে এসে পেস্ট করব। অ্যামাজনে এসে দেন হচ্ছে আমরা এটাকে পেস্ট করব, পেস্ট করে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা এটার অ্যাসাইনটাকে মিলাবো যে এখানে কোন প্রোডাক্টের ভিতরে এই অ্যাসাইনটা আছে। অথবা আপনি আরেকটু সহজভাবে করতে পারেন, কন্ট্রোল এফ এ ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে অ্যাসাইনটাকে আবার পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এই কালারটা হয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে দিবে যে আমি যে প্রোডাক্টটা ফাইন্ড করতেছি ওই প্রোডাক্টের কালার। দেখেন, ওকে, মিলতেছে। ওকে, আমাদের সহজ হয়ে যাবে খুঁজতে। তো আমরা এই প্রোডাক্টটাতে ক্লিক করব। আমরা কিন্তু এই প্রোডাক্টটাকেই চুজ করেছিলাম বা সিলেক্ট করেছিলাম, এতক্ষণ চেক করেছিলাম। তো এটাকে আমরা স্কিপ করি, আরেকটাকে ওপেন করি। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমি কিছু প্রোডাক্ট হচ্ছে এখান থেকে ওপেন করতে থাকি। ওকে, আমি হচ্ছে 7-8টা প্রোডাক্ট ওপেন করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং এখান থেকে 2-1টা উইনিং প্রোডাক্ট বের করার হচ্ছে ট্রাই করবো যেন আপনারা উইনিং প্রোডাক্ট একটা দেখতে কিরকম হয়, একটা উইনিং প্রোডাক্টের কোন কোন বিষয়গুলো দেখার পর আমি উইনিং প্রোডাক্ট বলেছি এগুলো দেখে যেন আপনারা বুঝতে পারেন। ওকে, প্রয়োজন হচ্ছে আমরা ক্যাটাগরি চেঞ্জ করব। জরুরি না যে শুধু অফিস প্রোডাক্টই আমরা খুঁজবো, আমরা হচ্ছে আরও অনেকগুলো যেই ক্যাটাগরিগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, তো এখানে আমরা 1 থেকে 35 জন পর্যন্ত বা 40 জন পর্যন্ত আমরা এফবিএ সেলার দিতে পারি বা সেলার দিতে পারি। তো এখানে সেলার ঠিক আছে, আমাদের কমান্ড অনুযায়ী সেলের রঙও ঠিক আছে। 1 থেকে 50,000 বলেছিলাম আমরা, এখন 1 থেকে এখানে 1500 মতন বিএসআর আছে, হুইচ ইজ ভেরি গুড। 4000 পিস সেল হচ্ছে এই প্রোডাক্টটা প্রতি মান্থলি, এবং $21 প্রোডাক্টটা সেল হচ্ছে। এখন দেখেন এখানে একটা প্রবলেম, যদি এটা একেবারে অনেক বড় প্রবলেম না তারপরও হচ্ছে মোটামুটি একটা প্রবলেম, সেটা হচ্ছে বাই বক্সটা দেখেন, বাই বক্স প্রাইসটা কিন্তু অনেক সময় অনেক বেড়ে যাচ্ছে, অনেক সময় হচ্ছে প্রাইসটা অনেক কমে আসতেছে। যখন এত বেশি আপ অ্যান্ড ডাউন হয় তখন ব্র্যান্ড এসে আইপি কমপ্লেন দিয়ে থাকে। তো সে কারণে হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলোকে অ্যাজ এ নিউবি হিসেবে স্কিপ করাই বেটার। তবে একেবারে যে খারাপ প্রোডাক্টটা বিষয়টা মোটেও এরকম না।
এখন আসেন আমাদের যেটা বললাম যে আমার হচ্ছে প্রোডাক্টের ভিতরে অ্যামাজন আছে কিনা এই সকল কিছু দেখার পর ইউজড হচ্ছে ক্লিক করবো যে এই প্রোডাক্টের ভিতরে কিরকম রিটার্ন আসতেছে। আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের ভিতরে লাস্টের পর্যায়ে এসে কিন্তু প্রচুর রিটার্ন আসতেছে, রাইট? তো সে কারণে কিন্তু আমরা এই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। সো আমরা এটাকে আর দেখার দরকার নেই, আমরা এটাকে স্কিপ করে দিলাম। ওকে, স্কিপ করে আমরা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এখন দেখবো। তো এই প্রোডাক্টের ভিতরে আমাদের সেল ঠিকঠাক আছে, 3000 পিস মান্থলি সেল হচ্ছে এবং এটাতে উইচ ইজ ভেরি গুড। একবার দুইবার হচ্ছে প্রোডাক্ট অনেক বেশি আপ অ্যান্ড ডাউন হয়েছে, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু 4-5টা দেখবো, আমি কিভাবে বুঝলাম যে এখানে হচ্ছে দেখেন এটা তো একবার $40 চলে গেছিলো একটা সেলার হইতে, এরকম হয়ে থাকে। আমরাও এটা করে থাকি যে আমাদের কাছে বাই বক্সটা আসলে আমরা হচ্ছে প্রাইসটা একটু বাড়িয়ে দিয়ে থাকি, তো এটা করে থাকে। তবে এটা যদি অনেক বেশি হয়, যে অনেক বেশি গ্রাফের আপ অ্যান্ড ডাউন, তাহলে হচ্ছে এটা আমরা স্কিপ করব। ওকে, তো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি বাইবক্স রোটেশন বা বাইবক্স ঠিকঠাক আছে, সকল কিছু পারফেক্টলি আছে। থাকার পর আমরা হচ্ছে অ্যামাজন আছে কিনা এটা থেকে দেখবো। এখন দেখেন এই প্রোডাক্টের ভিতরে কিন্তু অ্যামাজন আছে, রাইট নাও অ্যামাজন নাই, তবে কিন্তু এই প্রোডাক্টের ভিতরে অনেক দিন যাবত কিন্তু অ্যামাজন ছিল। আমরা 1 ইয়ার যদি সিলেক্ট করি তো মোটামুটি অ্যামাজন সব সময় ছিল, বাট এখন নেই, হয়তো বা এখন ওর কাছে স্টক নাই। স্টক আবার যদি করে নেয় তখন কিন্তু আমরা আবার এই বাকি সেলাররা কিন্তু সেল পাবে না, তো সেই কারণে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলোকে স্কিপ করব। ওকে, ওকে, তারপর হচ্ছে আমরা এখানে আসব, আমরা এই প্রোডাক্টটাকে আবার চুজ করব, সিলেক্ট করব যে উইচ ইজ ভেরি গুড, সকল কিছু ঠিকঠাক যদি থাকে এখানে। আশা করি আপনারা হচ্ছে কনসেপ্টটা বুঝে গেছেন যে একটা প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট খোঁজার জন্য কি কি বিষয় আমাদের প্রথমেই দেখতে হবে। এখানে এফবি সেলার, এফবি দেন হচ্ছে মান্থলি সেল কত, এইগুলো দেখব। দেখার পর আমরা ইউজটাও ক্লিক করবো, এটাও গুরুত্বপূর্ণ এখন, যে এটাতে কোনো রিটার্ন আসতেছে কিনা, রাইট? তো এই প্রোডাক্টের ভিতরে কোনো রিটার্ন নাই। এখন আসেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ওয়্যার হাউস ডিলটা কি। ওকে, ওয়্যার হাউস ডিল হচ্ছে যখন আপনার প্রোডাক্টগুলো রিটার্ন আসবে তখন হচ্ছে অ্যামাজন সেল করে দেয় ওই প্রোডাক্টগুলো এবং ওইখান থেকে আমাদের একটা প্রফিট দিয়ে দেয়। এখানে দেখেন অনেক সময় হচ্ছে আসার পর আমরা দেখব যে এখানে হচ্ছে শিপ ফ্রম হচ্ছে অ্যামাজন বাট সোল বায়ের হচ্ছে ওয়্যার হাউস ডিল। যখন শিপ ফ্রম অ্যামাজন এবং সোল বাই হচ্ছে ওয়্যার হাউস ডিল থাকবে তখন বুঝে নেবেন ওই প্রোডাক্ট হচ্ছে যেই প্রোডাক্টগুলি রিটার্ন আসছে, যেই সেলারের প্রোডাক্ট সময় বাইবক্স ছিল ওই প্রোডাক্ট, ওই সেলারের সময় হচ্ছে যেই প্রোডাক্টগুলি রিটার্ন আসছে ওই রিটার্নগুলো প্রোডাক্টগুলো হচ্ছে অ্যামাজন সেল করে দেয়। ইট মিনস তখন হচ্ছে ওই সেলারকেও কিছু প্রফিট দিয়ে দেয় অ্যামাজন। এটা হচ্ছে ওয়্যার হাউস ডিল। ওকে, তো এখানে যদি আমাদের পাস হয়ে যায় তাহলে হচ্ছে আমরা চলে যাব ডাটাতে। ডাটাতে আসার পর আমাদের দুইটা জিনিস দেখতে হয়, এক হচ্ছে বাইবক্স স্ট্যাটিস্টিক, দ্বিতীয় হচ্ছে অফার। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি। কিপা হচ্ছে আমাদেরকে ডাটা একসাথে করে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের, তারপর হচ্ছে আমাদেরকে দিচ্ছে। বাইবক্স স্ট্যাটিস্টিকে আসবো। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এফবিএস সেলার আছে, অনেক ভালো এফবিএস সেলার আছে, 1 2 3 4 5 6 7 আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিকঠাক আছে, এফবিএস সেলার আছে। এবং এটাতে বাইবক্স রোটেশনটা যদি আমরা দেখি ঠিকঠাক আছে মোটামুটি 43%, 22%, 12%, 11%। সবাই মোটামুটি সেল পাচ্ছে, এখানে বেশ ভালো সেল পাচ্ছে সবাই। জাস্ট নাও 2 দিন আগে, 5 ঘন্টা আগে একজন পাইছে, 6 দিন আগে, 5 দিন আগে, তো মোটামুটি কিন্তু সবাই কিন্তু একটা সেল পাচ্ছে এখানে। তো ধরে নিলাম এটা একটা মোটামুটি আমাদের সাথে ক্রাইটেরিয়া অনুযায়ী মিলে এটা পাস করেছে। পাস করার পর আমরা চলে যাব কোথায়, অফার্সে। অফারে আসার পর এটা খুবই গুরুত্বপূর্ণ এই চার্টটা দেখা আপনাদের জন্য। ওকে, তো অফারে আসার পর আমরা এখানে দেখব যে স্টক কত পিস সেল হচ্ছে। ওর কাছে এখন আপাতত কোনো উনি হচ্ছে কোনো সেল পায় নাই এই মাসে, জাস্ট 100 পিস হচ্ছে ওনার স্টকে আছে। বাট এই সেলার হচ্ছে সেল পাইছে 1030 পিস হচ্ছে এই সেলার সেল করেছে, রাইট? উনি 30 পিস সেল করেছে, উনি 286 পিস সেল করেছে গত এক মাসে আর কি। 115 পিস, 792 পিস হচ্ছে এই সেলার সেল করেছে, 532 পিস সেল করছে। তো মোটামুটি কিন্তু প্রত্যেকটা সেলার কিন্তু সেল পাচ্ছে। দেখেন 8924 পিস হচ্ছে এই পর্যন্ত উনি সেল করেছে, 11994 পিস এই পর্যন্ত সেল করেছে। এখন দেখবো এই সেলাররা কি পুরনো সেলার নাকি নতুন সেলার। যদি নতুন সেলার হয় তাহলে কিন্তু আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। দেখেন এখানে কিন্তু আমরা যদি দেখি এই সেলারদের রিভিউ কিন্তু অনেক বেশি, রাইট? একজন হচ্ছে রিভিউ কম। এখন আমরা দেখবো যে এই সেলারটায় সেল পাইছে কিনা কখনো। ওকে, দেখতে পাচ্ছি এই সেলারটাও কিন্তু সেল পাচ্ছে। তো মানে হচ্ছে নতুন সেলাররাও এখানে গিয়ে কিন্তু সেল পাচ্ছে, তো সে কারণে কিন্তু আমরা এই প্রোডাক্টে গেলেও কিন্তু সেল পাবো। এখানে দেখেন দুইটা হচ্ছে ওনার রিভিউ আছে, এরপর উনি হচ্ছে সেল পায় নাই। ওকে, তো একজন সেলারকে আমরা দেখতে পাচ্ছি যিনি হচ্ছে সেল পাইছিল এই প্রোডাক্টের ভিতরে লিস্ট করার পর। যেহেতু এখানে বেশিরভাগ সেলার হচ্ছে একেবারে পুরনো, সে কারণেও কিন্তু আমরা চাইলে এই প্রোডাক্টটাকে স্কিপ করতে পারি অ্যাজ আ নিউবি হিসেবে।
জরুরি না যে সব প্রোডাক্টে হচ্ছে আপনার এখানে উইনিং প্রোডাক্ট হবে। যদি সব প্রোডাক্টে যদি উইনিং প্রোডাক্ট হয় তাহলে তো সবাই হচ্ছে অ্যামাজনের ভিতরে সেলার হয়ে যেত, রাইট? সবাই তো অ্যামাজন থেকে সাকসেস হয়ে যেত। তো আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রোডাক্টকে হচ্ছে এখানে চেক করব। আমি একটু ট্রাই করি আপনাদের সামনেই হচ্ছে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, প্রোডাক্ট ওপেন করি আরও। এইগুলি হচ্ছে আমাদের পুরো কমান্ড অনুযায়ী মিলতেছিল না, ওইগুলোকে আমরা কেটে দিই। ওকে ওকে, আমি এগেইন বলে নিচ্ছি, ক্লাসটা একটু লং হবে, তবে অনেক ইনফরমেশন আছে আপনাদের সামনে, আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রয়োজন হচ্ছে আমরা হচ্ছে যদি এই ক্যাটাগরিতে থেকে যদি আমাদের প্রপারলি উইনিং প্রোডাক্ট না আসে তাহলে কিন্তু আমরা এই ক্যাটাগরিকে বাদ দিই, আমরা ডিফারেন্ট আরেকটা ক্যাটাগরি আমরা এখান থেকে চুজ করি, রাইট? এখানে হচ্ছে আমরা যাব কনফিগার কলামে যেতে পারি আমরা, অথবা হচ্ছে আপনি চাইলে কিন্তু এটাকে অ্যাডভান্স এডিট ফিল্টার বা অ্যাডভান্স ফিল্টার থেকেও কিন্তু আপনি আরও ফিল্টার করে নিতে পারেন, রাইট? আমরা জাস্ট শুধু সিম্পলি হচ্ছে এখানে চলে আসবো, জাস্ট আমরা ক্যাটাগরিটাকে চেঞ্জ করে অন্য আরেকটা ক্যাটাগরি দিতে পারি। আমি যদি এখান থেকে যদি দেই পেট সাপ্লাইজ দিতে পারি, অথবা বিউটেন। ওকে, আমি পেট সাপ্লাইজ দিচ্ছি আপনাদের সামনে। ওকে, পেট সাপ্লাইজ দিলাম। ওকে, পেট সাপ্লাইজ দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আছে। ওকে, দেন হচ্ছে ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করবো। ওকে, দেন হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে যদি আপনার কলামসগুলো যদি পারফেক্টলি না আসে তাহলে হচ্ছে রিসেট কলামস দিয়ে নিতে পারেন। দেন হচ্ছে আমরা এখানে এটাকে রতে হচ্ছে 1000 করে দিই, যেহেতু 500 আর উপরে হচ্ছে প্রোডাক্ট আছে, তাহলে আমাদের এক সিরিয়ালে চলে আসবে, আমরা হচ্ছে এক্সপোর্ট করে নিতে পারবো। এটাকে আমরা এক্সপোর্ট করে নিচ্ছি অল কলামস। দেন হচ্ছে এক্সপোর্ট আপনি করে দিতে পারেন। যদি আমরা ব্র্যান্ড ফাইন্ড করতে চাই তাহলে হচ্ছে আমরা এটা থেকে কীভাবে ব্র্যান্ড ফাইন্ড করতে পারি, যেহেতু আমরা জাস্ট এখন প্রোডাক্ট ফাইন্ড করতেছি, অনলি অ্যাসাইন দিয়ে দিচ্ছি। পরবর্তীতে হচ্ছে আমি ব্র্যান্ড ফাইন্ড করে আবার হচ্ছে আরেকটা ক্লাস দিব প্রয়োজন আপনাদের, যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে, আজকে জাস্ট আমরা হচ্ছে প্রোডাক্ট ফাইন্ডেই ফোকাস দিয়ে থাকি। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে ওপেন করে নিই কিছু প্রোডাক্ট, আমি ওপেন করি যেন আপনাদের সামনে যেন একটা উইনিং প্রোডাক্ট আমি ইনস্ট্যান্ট খুঁজে বের করে দিতে পারি। ওকে, আমি 10-12টা প্রোডাক্ট এখানে ওপেন করি। ওকে, তো আমাদের এখানে হচ্ছে এই প্রোডাক্টগুলি আসছে। আসার পর এখন হচ্ছে আমরা যেগুলো আমাদের কাজের এই প্রোডাক্টগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান চেক করব। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, এখানে যদি ঠিকঠাক থাকে, ইউজ প্রোডাক্টের ভিতরে ক্লিক করার পরে যদি আমরা দেখি যে না এখানে কোনো রিটার্ন নেই, জাস্ট আমরা একটু, আমি তাড়াতাড়ি করতেছি আপনাদের, আর যেহেতু আমরা বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছি যে একটা উইনিং প্রোডাক্টের জন্য আমাদের এইখানে বেসিক কোন বিষয়গুলো দেখার দরকার ওইগুলো আর আমি দেখলাম না। এখন আমরা চলে যাবো এখানে, দেন হচ্ছে বাইবক্স স্ট্যাটিস্টিক আসার পর আমরা হচ্ছে দেখবো যে না এফবিএস সেলারও এখানে সেল পাচ্ছে, মোটামুটি বাইবক্স রোটেশন হচ্ছে একদিন আগে, 18 ঘন্টা আগে, একদিন আগে, ঠিক আছে, উইচ ইজ ভেরি গুড। দেন হচ্ছে আমরা অফার্সে চলে যাব। অফার্সে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা সেলারই বেশ ভালো সেল পাচ্ছে, উনি হচ্ছে 300 পিস 100 পিস মোটামুটি হচ্ছে প্রত্যেকেই সেল করতেছে, বেশ ভালো। এখন দেখবো এটা যদি নতুন সেলারও যদি থাকে, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একজন নতুন সেলার আছে, তো আমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টে যেতে পারি যদি আমাদের তারপরেও কনফিউশনে থাকে। এখানে তো অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা এক এক ওয়ান বাই ওয়ান হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজনও নেই, রাইট? সকল কিছু যদি ঠিকঠাক থাকে, মোটামুটি ঠিকঠাক আছে। এবং বাইবক্স স্ট্যাটিস্টিকে আমরা যাব। বাইবক্স স্ট্যাটিস্টিকে আসার পর আমরা হচ্ছে ওই যে সেম জিনিসটা দেখবো যে প্রত্যেকটা সেলার যদি সেল পায় তাহলে হচ্ছে আমরা অফার কাউন্টে যাব, আদারওয়াইজ হচ্ছে যাওয়ার দরকার নেই। মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি এফবি সেলারও কিন্তু সেল পাচ্ছে, এখানে এফবিএম সেলার প্রথম, উনি হচ্ছে সেল বেশি পাচ্ছে, তো আমরা এটাকে স্কিপ করি। আমি একটু তাড়াতাড়ি করতেছি যেন আপনাদের সামনে যেন একটা উইনিং প্রোডাক্ট আমি খুঁজে বের করতে পারি। এখানে 2000 পিস সেল হচ্ছে প্রতি মান্থলি, বেসার ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে এবং সেল উইচ ইজ ভেরি গুড। অ্যামাজন আছে কিনা এটা আমরা দেখিনি, অ্যামাজন মাঝে মাঝে আসছিল অনেক আগে, উইচ ইজ ভেরি গুড, এগুলো কোনো প্রবলেম না। যদি একেবারে অ্যামাজন সবসময় থাকে তাহলে হচ্ছেই প্রবলেম, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। এটাতে কোনো রকমের রিটার্নও আসতেছে না, গত 3 মাসে কোনো রিটার্ন আসেনি প্রোডাক্টটায়। অ্যামাজন হোলসেলের বিয়ের একটাই মজা, সেটা হচ্ছে আপনার রিটার্ন খুব কম আসবে, আপনার রিটার্ন একেবারেই আসে না।
কারণ হচ্ছে প্রাইভেট লেভেলে আপনার অনেক প্রোডাক্ট রিটার্ন আসে, কিন্তু অ্যামাজন হোলসেল অ্যাপে কিন্তু এত প্রোডাক্ট রিটার্ন আসে না, যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট। ওকে, 59% একজন নিচ্ছে। ওকে, আমরা দেখি এটা কি ব্র্যান্ড নিজেই সেল নিচ্ছে। অনেক সময় হচ্ছে প্রবলেম করি। ওকে, আশা করি আপনারা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন যে একটা উইনিং প্রোডাক্ট খোঁজার মোটামুটি। দেন আমরা হচ্ছে ডাটাতে চলে যাব, বাইবক্স স্ট্যাটিস্টিক। যদি আমাদের এখানে মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা এটাতে যাব। ওকে, এটাতেও মোটামুটি সবাই একটা ওকে, সবগুলো অ্যাপ বেশ স্যালারি সেল পাচ্ছে, বেশ ভালোই আমি দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে আমরা অফার্সে যাব। অফার্সে আসার পর আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি সবাই সেল পাচ্ছে ঠিকঠাক। এখন আমরা দেখব যে নতুন সেলারও সেল পাচ্ছে কিনা, নাকি সব পুরনো সেলারই সেল নিচ্ছে, রাইট? এখানে দেখতে পাচ্ছি সব পুরনো সেলার, তো আমরা এটাকে স্কিপ করব, রাইট? এখানে সবগুলো প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট হবে বিষয়টা এরকম না, যেটা বললাম আপনাদেরকে শুরুতেই। এবং অনেক প্রোডাক্ট হচ্ছে উইনিং প্রোডাক্ট হবে। এখানে প্রাইস দিন দিন বাড়তেছে, ঠিকঠাক আছে। ওকে, দেন বাইবক্স স্ট্যাটিস্টিক। ওকে, এই যে দেখেন এখানে হচ্ছে এই প্রোডাক্টের ভিতরে সবগুলো সেলার কিন্তু সেল পাচ্ছে, অনেক ভালো সেল পাচ্ছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে সেল পাচ্ছে। এবং এটা মান্থলিও যদি আমরা বিএসআর দেখি যে বিএসআর এরকম আছে, তো তার মানে হচ্ছে বিএসআর যেহেতু 2000 আছে, ইউএসএ মার্কেটে 4-5 হাজার প্রতি মান্থলি সেল হচ্ছে এই প্রোডাক্ট। ওকে, তো আমরা যদি অফার্সে যাই, অফার্সে আসার পর এখন দেখেন এখানে হচ্ছে মোটামুটি প্রত্যেকজন হচ্ছে সেল পাচ্ছে 200 300 পিস করে, কিন্তু প্রত্যেকেই কিন্তু বেশ ভালো সেল পাচ্ছে। যেহেতু সবাই সেল পাচ্ছে, এখন আমি এখানে যদি আসি, আসার পর দেখেন এখানে নতুন সেলারও আছে 81টা। যেহেতু নতুন সেলাররাও এখানে কিন্তু সেল পাচ্ছে। এখানে 81টা। আমরা যদি এখানে ম্যানুয়ালিও যদি দেখি, ওকে জাস্ট আ মিনিট। অনেক ডিস্টার্ব করতেছে। জায়গায় কোডটা অনেক সময় হচ্ছে আপনার চেঞ্জ করে দিবেন। আপনারা যখন এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন, একটু আবার চেঞ্জ করে দিলেন। অ্যান্ড আপনার প্রত্যেকে হচ্ছে সেলার স্প্রাইট ক্রোম এক্সটেনশনটাকে নামিয়ে নেবেন, তাহলে হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো ডাটা পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট। ওকে, ওকে, এখান থেকে হচ্ছে এটা দেখার পর অ্যামাজন আছে কিনা এইটা দেখার পর আমরা ডাটাতে চলে যাব এবং বাইবক্স অফারগুলোকে দেখব। সাপোজ আমি এখান থেকে যদি আমি ম্যানুয়ালি যদি আপনাদেরকে দেখাই, ওকে, ডাটা দেন হচ্ছে বাইবক্স স্ট্যাটিস্টিক, ওকে, সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি প্রোডাক্টটা বেশ ভালোই, সবকিছু যদি ঠিকঠাক থাকে। এখানে দেখেন একজন রিভিউ কিন্তু ওই প্রোডাক্টটাতে, নিউ সেলারও কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি যে একজন রিভিউ, রাইট? উনিও কিন্তু সেল পাচ্ছে। যেহেতু এখানে নতুন একজন সেলার এসেও কিন্তু সেল পাচ্ছে, সেজন্য কিন্তু আমরাও চাইলে সেল, এই যে দেখেন 2জন হচ্ছে সেলার আছে, 3জন সেলার আছে, নতুন সেলারও এখানে আরেকজন সেলার আছে। দেখেন নতুন সেলারও কিন্তু এখানে সেল পাচ্ছে, রাইট? এই যে এখন কিন্তু আমরা পেয়ে গেলাম একটা উইনিং প্রোডাক্ট, কিন্তু আপনাদের সামনে পেয়ে গেলাম। ওকে, নতুন সেলারও সেল পাচ্ছে, প্রত্যেকটা সেলার এখানে সেল পাচ্ছে। আমরা যদি বাইবক্স স্ট্যাটিস্টিকে দেখি, ওকে, বাইবক্স রোটেশনও প্রত্যেকটা এফবিএ সেলার কিন্তু এখানে সেল পাচ্ছে। ওকে, কয়েকটা প্রোডাক্ট দেখলাম, রাইট? আধা ঘন্টাও মনে হয় নাই, 30 মিনিটও মনে হয় নাই ক্লাসটা নিচ্ছি। এর ভিতরে কিন্তু আমরা কিন্তু একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে ফেলতে পারছি। ওকে, তো যেহেতু আমরা এখান থেকে কিছুক্ষণের ভিতরে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে ফেলতে পারি, আপনারা হচ্ছে 2-3 ঘন্টা সময় দিলে আরও 2-3টা প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট বের করে ফেলতে পারবেন। এখানে যেগুলো প্রোডাক্ট আছে 500 প্রোডাক্ট, এই সবগুলোই জরুরি না যে আপনার হচ্ছে উইনিং প্রোডাক্ট হবে, রাইট? এখান থেকে হচ্ছে 50টা 60টা বা 20টা 25টা হচ্ছে উইনিং প্রোডাক্ট হবে, 20% বা 25% হচ্ছে প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট হয়ে থাকে। দেখেন এখন কিন্তু আমরা একটা ভালো প্রোডাক্ট কিন্তু খুঁজে বের করে ফেলছি। ওকে, তো আমি এটাকেও ডাউনলোড করে নিই। এটা আই থিঙ্ক আমি হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি অনলাইন অ্যাসাইন দিয়ে। অ্যান্ড
যাদের হচ্ছে এটা প্রয়োজন হবে আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করেন, তাহলে হচ্ছে আমি দিয়ে দিব, সমস্যা নেই এই চার্টটা, তাহলে আপনারা ম্যানুয়ালি খুঁজতে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তো আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। ক্লাসটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, ব্র্যান্ডের ফাইন্ড, ওকে, শর্ট করে হচ্ছে আমি একটু ব্র্যান্ডের আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আমরা হচ্ছে ব্র্যান্ডও এখান থেকে কিভাবে বের করতে পারি। ওকে, একটু ধৈর্য সহকারে দেখবেন। অ্যান্ড আমরা হচ্ছে অল কলামসে ক্লিক করব, দেন হচ্ছে এক্সপোর্ট অর্থাৎ ক্লিক করার পর আমরা হচ্ছে এটাতে ক্লিক করে দিব। দেখেন এখানে আসার পর আমরা হচ্ছে যেহেতু এখানে আপনারা হচ্ছে এনেবল এডিট করে দিবেন, দেন হচ্ছে আমরা যেহেতু লক্ষ্য হচ্ছে আমাদের ব্র্যান্ড ফাইন্ড করে এখান থেকে যেই ব্র্যান্ডগুলো আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে ওই ব্র্যান্ডগুলোকে আমরা হচ্ছে এখন খুঁজে বের করব, রাইট? আমরা হচ্ছে কন্ট্রোল F দিয়ে দেন হচ্ছে এখানে ব্র্যান্ড লিখে দিয়ে দেন হচ্ছে ফাইন্ড নেক্সটে ক্লিক করব, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডটাকে আমরা পেয়ে গেছি। ওকে, ব্র্যান্ড যদি আমরা পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা এইগুলোকে হচ্ছে আমরা ডিলিট করে দিব। তো আমাদের লক্ষ্য হচ্ছে কি ব্র্যান্ড ফাইন্ড করে, অ্যাসাইনমেশন এগুলোর আমাদের এখন দেখার কোনো প্রয়োজন নেই, এগুলোকে ডিলিট করে দিব আমরা, জাস্ট ডিলিট। ওকে, এটাকেও আমরা ডিলিট করে দিব। ওকে, তো আমরা এগুলোকে ডিলিট করে দিই, সবগুলোকে আমরা ডিলিট করে দিব। আমাদের লক্ষ্য হচ্ছে এখন ব্র্যান্ড ফাইন্ড করা, এখান থেকে ওই ব্র্যান্ডগুলোকে আমরা খুঁজে বের করব যে ব্র্যান্ডগুলো আমাদেরকে 100% অ্যাপ্রুভাল দিবে, রাইট? এখন আছেন আমরা যদি আরেকটু যদি এটাকে করি, এখানে হচ্ছে অনেকগুলো ডুপ্লিকেট কলামস হচ্ছে আমাদের এখানে থাকবে। ডুপ্লিকেট হচ্ছে ডুপ্লিকেট ব্র্যান্ড, লেটস সাপোজ একই ব্র্যান্ডের নাম বারবার আসবে, যেহেতু এখানে প্রোডাক্টস দিয়ে হচ্ছে আমরা ব্র্যান্ড বের করতে পারতেছি, তো সেই জন্য হচ্ছে এখানে একই ব্র্যান্ডের নাম বারবার আসবে। তখন হচ্ছে আমরা এখানে ক্লিক করবো, কন্ডিশন ফর্ম থেকে হাইলাইটসে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা ডুপ্লিকেটস আমরা হচ্ছে এটাতে ক্লিক করব, রাইট? ক্লিক করার পর আমরা হচ্ছে চলে যাব এখন, জাস্ট আ মিনিট, ডাটাতে। ওকে, ডাটাতে আসার পর আমরা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট দেন হচ্ছে এটাতে ক্লিক করে দিব। যখন এটাতে ক্লিক করে দিছি আমাদের এখানে এখন হচ্ছে অথেন্টিক যে এইগুলো আছে, মানে যে ব্র্যান্ডগুলো আছে ফ্রেশ ব্র্যান্ডগুলো হচ্ছে আমাদের এখানে শো হচ্ছে, একই ব্র্যান্ড বারবার হচ্ছে আমাদের এখানে নেই। ওকে, তো এখানে হচ্ছে আমাদের এই ব্র্যান্ডগুলো হচ্ছে আছে, তো এই ব্র্যান্ডগুলোর এখন হচ্ছে আমাদেরকে 100% অ্যাপ্রুভাল দিবে। আমরা এখন এটা কিভাবে এই ব্র্যান্ডগুলোকে বের করব, জাস্ট কপি করব, কপি করার পর আমরা হচ্ছে চলে যাব এখানে, আসার পর আমরা পেস্ট করে দিব, এটাকে পেস্ট করার পর ব্র্যান্ড ইন ইউএসএ। ওকে, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ডটা চলে আসছে। আমরা সিম্পলি চাইলে কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট করতে পারি এবং ওদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারি যদি ওদের প্রোডাক্টগুলি অ্যামাজনে যদি সেলেবল হয়ে থাকে, আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি ঠিকঠাকই আছে, আমরা যেই কমান্ডগুলো করছিলাম ওই কমান্ড অনুযায়ী ওদের প্রোডাক্টটা পড়েছে, যেহেতু ওদের কমান্ড অনুযায়ী পড়েছে তো সে কারণে হচ্ছে আমরা চাইলে ওদের সাথে অ্যাকাউন্ট ওপেন করে ওদের কন্ট্যাক্ট থেকে হচ্ছে ওদের কন্ট্যাক্টগুলো কালেক্ট করতে পারি, ওদের ফোন নাম্বার, ইমেল, যা ইনফরমেশন আমরা পাবো। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা ওদের ইমেল পেয়ে যাচ্ছি এবং সকল ইনফরমেশনগুলো হচ্ছে আমরা আমাদের এক্সেল ফাইলে হচ্ছে আমরা কালেক্ট করে নিব। এখানে হচ্ছে আমরা নাম্বার, ফোন নাম্বার, দেন হচ্ছে ইমেল, এইগুলো হচ্ছে দিয়ে দেন হচ্ছে আমরা যেটাকে পেয়েছি ওকে এইটাতে। ওকে, তো আমরা হচ্ছে এখানে লিখে দেবো, নাম্বার লিখে দিতে পারি, দেন হচ্ছে এখানে ইমেল, ফোন নাম্বার দিয়ে দেন হচ্ছে যেইগুলো হচ্ছে আমরা পেয়েছি ওদের নাম্বারগুলো এখানেতে সিরিয়ালভাবে হচ্ছে আমরা সাজিয়ে নিব, পরবর্তীতে যেন ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, যেহেতু এই ব্র্যান্ডগুলো আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে, কারণ হচ্ছে এখানে আমাদের কমান্ড অনুযায়ী এই প্রোডাক্টগুলো বের হয়ে আসছে, এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো, ইট মিনস যেহেতু ওদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে আমাদেরকেও অ্যাপ্রুভাল দিবে এবং ওদের সাথে আমরা অ্যাকাউন্ট ওপেন করে নেব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এই সকল কিছু দিয়ে হচ্ছে আমরা খুঁজে নিব। ওকে, ব্র্যান্ড নিয়ে হচ্ছে আমরা অনেক বড় একটা ক্লাস নেওয়া যায়, আমি এটাকে পরবর্তীতে নিব, জাস্ট আপনাদেরকে শর্ট করে হচ্ছে বুঝিয়ে দিলাম যে আমরা চাইলে কিপা দিয়ে ব্র্যান্ডও ফাইন্ড করতে পারি, সাপ্লায়ার ফাইন্ড করতে পারি, স্পাই মেথডের মাধ্যমে প্রোডাক্ট বের করতে পারি, সাপ্লাই স্টোর সেলারদের স্টোর দেখে হচ্ছে আমরা আরও ভালো ভালো প্রোডাক্ট বের করতে পারি, আর অনেক কিছু করা পসিবল কিপা দিয়ে যদি আমি ক্লাস নেই, এরকম 2-3 ঘন্টার ক্লাস, এরকম 10-12টা ক্লাস নেওয়া যাবে। ওকে, 10-12 ঘন্টার একটা ক্লাস নেওয়া যাবে যদি আমি কিপা পুরোটা আপনাদেরকে বোঝাতে যাই। তো ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝানোর সর্বোচ্চ ট্রাই করবো যেন আপনারা প্রপারলি যেন এখানে বুঝতে পারেন। ওকে, তো আশা করি আপনাদের এই ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে এবং কিপাটা, ওকে, কিপাটা কিভাবে আপনারা হচ্ছে করবেন,
সাবস্ক্রিপশন নেবেন কিপার, জাস্ট আপনার হচ্ছে কিপা ওয়েবসাইটে চলে আসবেন। কিপা হচ্ছে এখন শেয়ার বেসিস ভাবে চলে না, কিপাতে চলে যাবেন, কিপা.com। ওকে, জাস্ট কিপা.com আপনারা ক্লিক করলেই হবে। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে আসবো। আসার পর আপনারা হচ্ছে এখানে আমার দেখতে পাচ্ছেন যে সকল কিছু লগ ইন করা আছে। আপনাদের জাস্ট এখানে সাইন আপ সিলেক্ট করা থাকবে, তো আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদেরকে হচ্ছে আপনাদের ইমেল এবং হচ্ছে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে, ইউজার আইডি দিতে বলবে। দেওয়ার পর আপনারা হচ্ছে জাস্ট ওইভাবে জাস্ট ফলো করবেন, যেভাবে যেভাবে চাবে সব কিছু ফলো করার পর আপনার কার্ড অ্যাড করতে বলবে, আপনি কার্ড অ্যাড করবেন। $22 মতন কাটে এটা 1 মান্থের জন্য। তো আপনারা হচ্ছে এটাকে নিয়ে নিতে পারেন। এখানে জাস্ট কার্ড অ্যাড করলে অটো কেটে যাবে, এখন সকল কিছু সেট আপ হয়ে যাবে। আপনারা জাস্ট এখান থেকে কিপা এক্সটেনশনটাকে হচ্ছে ডাউনলোড করে অ্যাড করে দিলে আপনাদের দেখবেন প্রিমিয়ামটা ইউজ করতে পারতেছেন। ওকে, আমি কিপা এক্সটেনশনটা আপনাদেরকে ডাউনলোড করে বুঝিয়ে দিই যেন আপনার বুঝতে সুবিধা হয়। কিপা ক্রোম এক্সটেনশন, এই যে দেখেন কিপা ক্রোম এক্সটেনশন। দেন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টু কার্ট করে দিব। আমার এখানে রিমুভ ফ্রম আসছে, আপনাদের এখানে হচ্ছে অ্যাড টু কার্ট আসবে, রাইট? যেহেতু আমার এখানে অ্যাড করা আছে যার কারণে হচ্ছে রিমুভ ফ্রম আসছে। আশা করি আপনাদের পুরো ক্লাসটা সেশনটা হচ্ছে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি চাবো ইনশাআল্লাহ আপনাদেরকে যেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস দেওয়ার জন্য, 1 বাই 1 আপনাদের জন্য এখান থেকে অনেক হেল্পফুল হয়। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।